18 কোটি মানুষ, তার সামনে কোনো বিষয় ছিল না। জনগণের উপর আস্থা ছিল না। তার স্বামী মোদির উপর ভরসা করে এই দেশ সে পরিচালনা করেছে। এটা তোমার বাপের দেশ না। তুমি মনে করো আমার বাপ, তোমার বাপ তো চুরির জন্য দণ্ডিত হয়েছিল। 1958 সালে চুরির জন্য তোমার বাপের শেখ মুজিবের জেল হয়েছিল। তারা যদি মনে করে আগামীতে এটা বিচার হবে না, এটা তারা ভুল করছে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না। হাসিনার এই অবস্থা কেন হলো? হাসিনা সবসময় বলতো এটা আমার দেশ, আমার বাপের দেশ। 18 কোটি মানুষ, তার সামনে কোনো বিষয় ছিল না। জনগণের উপর আস্থা ছিল না। তার স্বামী মোদির উপর ভরসা করে এই দেশ সে পরিচালনা করেছে। আজকে তাকে কে আশ্রয় দিয়েছে? ভারত আশ্রয় দিয়েছে। ভারত তাহলে আমাদের বন্ধু কি করে হতে পারে? যারা বাংলাদেশের 18 কোটি মানুষকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের মানুষকে ভিক্ষুকে পরিণত করেছে, দেশটাতে আইনের শাসন নাই, ন্যায় বিচার নাই, লুটপাটের দেশ হিসেবে পরিণত করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এয়ারপোর্টে আগুন, 3 দিনে অন্তত 10টা জায়গায় আগুন। এগুলি কে করেছে? রয়ের প্ররোচনায় হাসিনা যে লোটা বাহিনী বাংলাদেশে বিভিন্ন সংস্থায় আছে, তাদের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা এবং তার ইন্টেলিজেন্স এজেন্সিগুলির মধ্যে কোনো সমন্বয় নাই। ইন্টেলিজেন্স এজেন্সিগুলিকে দায়িত্ব সঠিকভাবে দিতে হবে। ডিজিএফআই কি কাজ করে তাকে এটা ডিফাইন করে দিতে হবে। আমরা যখন সর্বপ্রথম প্রেস কনফারেন্স করি বাংলাদেশে, তখন অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। সেটা হলো 8ই আগস্ট। আমরা জানতাম না সরকার গঠন হবে ওই দিন। 2 দিন আগেই আমরা এটা ঠিক করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম ডিজিএফআইকে বলে দিতে হবে তোমার এই দায়িত্ব, এনএসআইকে বলে দিতে হবে তোমার এই দায়িত্ব, প্রত্যেকটা এজেন্সিকে বলে দিতে হবে তোমার এই নির্দিষ্ট দায়িত্ব। এখন এলাকায় যান, বলেছে স্যার ডিজিএফআই লোক আসছে, কে কে এখান থেকে নির্বাচন করবে এর তথ্য চাই। ডিজিএফআইয়ের সাথে নির্বাচনের কি সম্পর্ক বলেন? কেউ বলে এনএসআইয়ের প্রতিনিধি আসছি, এখান থেকে কে কে নির্বাচন করবে তথ্য দেন। কেউ বলতেছে আমি এসবির প্রতিনিধি, আমাকে তথ্য দেন। এটা কিভাবে হবে আমাকে বলেন? সমন্বয় কোথায়? প্রধান উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করে সমন্বয় কোথায়? আপনি কিন্তু মনে করছেন এই দেশের মানুষ বোধহয় সব গাধা গব্বর। না, গাধা গব্বর না। এই দেশের মানুষ অস্ত্র ধরে এই দেশ স্বাধীন করেছিল বিদায় আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন। আমরা যদি সেদিন বাংলাদেশে কি হবে সেটা না দেখতাম, তাহলে অস্ত্র ধরতাম না। মুজিবের উপর আমার কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে, আমি আজকে সময়ের অভাবে বলতে পারছি না। এয়ার ভাইস মার্শাল পাকিস্তানের, যিনি পাকিস্তানের বিমান পাকিস্তান এয়ার বিমানের প্রধান ছিল, সে শেখ মুজিবের সাথে একসাথে লন্ডন গিয়েছিল এবং সেই বই লিখেছে। সেই বই 3টা পৃষ্ঠা যেখানে শেখ মুজিবের উপর লিখেছে, ওটা আমার কাছে, আমি যখন আমেরিকা গেলাম আমার কাছে কেউ দিয়েছে। নেক্সট টাইম যখন আপনাদের সাথে মিটিং হবে বিস্তারিতভাবে এটা বলবো। এটা তোমার বাপের দেশ না। তুমি মনে করো আমার বাপ, তোমার বাপ তো চুরির জন্য দণ্ডিত হয়েছিল। 1958 সালে চুরির জন্য তোমার বাপের শেখ মুজিবের জেল হয়েছিল। এটা সবাই জানা উচিত। এটা রাজনৈতিক কারণে জেল হয় নাই। তোমার বাবা তো প্রথম থেকে চোর, তুমি তো চোরের মেয়ে, যার কারণে এত টাকা লুণ্ঠন হয়েছে। এখানে রিদওয়ান আহমদ বলে গেছে $234 বিলিয়ন বাংলাদেশে লুণ্ঠন হয়েছে। এই টাকা যদি আজকে থাকতো, তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশে পরিণত হতো।